আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী শেরপুরবাসী, অত্যন্ত গভীর দুঃখ বেদনার সাথে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী যুদ্ধ বিরতিকে উপেক্ষা করে ইসরায়েলের বর্বরোচিত ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ প্রদর্শনের পর সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, এই নিরীহ অধিকার বঞ্চিত যে সমস্ত ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই ফিলিস্তিন ভাইদের এই হত্যার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। এই ইসরায়েলের অবৈধ হামলাকে সারা বিশ্বের বাসী নিন্দা জানানোর পরেও, প্রতিবাদ করার পরেও এই আমেরিকা তাদের সহযোগিতা করার মধ্য দিয়ে এই নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই অবৈধ দখলদার আধিপত্যবাদী ফিলিস্তিনের আধিপত্যবাদী ইসরায়েলের ধ্বংস কামনা করছি। অতি শীঘ্রই এই ফিলিস্তিন থেকে তাদের দখলদারিত্ব থেকে সরে আসতে হবে। বিশ্ববাসীর কাছে আমরা এই আবেদন জানাচ্ছি। আমি সাথী বন্ধুগণ, আমরা আমাদের বাংলাদেশের সরকারকে বলতে চাই যে রাষ্ট্রীয়ভাবে যে কোনো পদক্ষেপ নিলে বাংলাদেশ জামাত ইসলামীর সকল জনশক্তি সেই পদক্ষেপে জীবন দিয়ে হলেও সাথে থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল আকসা একটি মসজিদ, এই মসজিদ মুসলমানদের নিদর্শন, এই মসজিদকে ধ্বংস করা হয়েছে। আমরা বলতে চাই, মসজিদ যেভাবে ধ্বংস হয়েছে এই ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বনি ইসরায়েল জাতির অতীতে বিভিন্ন ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড করেছে, নবীদেরকে হত্যা করেছে, বিভিন্ন ধরনের অপকর্ম অপবাদী এদের কর্ম। এ পর্যন্ত তারা যা করেছে সকল মানবাধিকার লঙ্ঘন করে যারা ন্যায্য হকদার, যাদের নাগরিক অধিকার রয়েছে সেই দেশে বসবাস করার জন্য, তাদেরকে হটিয়ে দিয়ে সেখানে তারা আধিপত্যবাদ কায়েম করতেছে। প্রিয় ভাইরা আমার, আমরা বিশ্ববাসীকে এই কথা বলতে চাই যে আসুন সকল মুসলিমদের যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই ইসরায়েল রাষ্ট্র আধা ঘন্টাও তাদের স্থান হওয়ার কথা নয়। কিন্তু আজকে দুঃখ এবং